সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আগের ভিডিওটি শেষ করেছিলাম বৌভাতে যাওয়া নিয়ে। আমরা রিসেপশন অ্যাটেন্ড করতে গেছিলাম কলকাতা। তো আমরা তত্ত্বনি ঢুকছিলাম। তো সেই ভিডিওটি হয়তো কেউ তুলেছিল, অনেকেই তুলেছিল, তবে আমার হাতে এখনও পৌঁছায়নি। তো আমি ঢোকার পরে কিছু খাওয়া দাওয়া করার পরে আমি আবার এন্ট্রি গেট থেকে আমি আবার একবার করে আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিয়েছিলাম। তো রিসেপশনে সেরকম কোনো রিচুয়াল তো হয় না, মানে হয়তো হয়, কিন্তু আমরা দেখে পৌঁছেছিলাম। তো আমাদের সব ছবি টবি এইসবই আজকে দেখাবো। খুব ভালো আপ্যায়ন করেছিল, যদিও আমাদের পৌঁছাতে খুব দেরি হয়ে গেছিলো। আমার বান্ধবী শ্রাবণী বা সুইটি বলে আমি আগের ভিডিওতে বলছিলাম, তো তারও বিয়ে হয়েছিল কলকাতায়, তার কনেয়াত্রীও আমি গেছিলাম। তো সেখানেও তাই হয়েছিল, 8টায় পৌঁছে বা 8:10-15 আরও লেট আর কি পৌঁছে আমরা হোটেলে ঢুকেছি প্রায় 8:30। তো সেখানে আমাদের সবাই রেডি হতে একদম শেষ 9:25, 9:30 বেজেছিলো। আমরা আগে রেডি হয়ে গেছিলাম, তবে সবাই রেডি হবে তবে তো হোটেল থেকে অনুষ্ঠান ভবন যাব, তো সেরকম ব্যাপার। এখানে আরও তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, যদিও ওই একই রকম টাইমেই পৌঁছেছিলাম কলকাতা। তো যাই হোক, রেডি টেডি হয়ে আমরা এই যে খরাজ মুখার্জি কাকুর সাথে একটু ফটো তুলছিলাম, আরও অনেকেই ছিল। তো সবাই খুব ভালো লেগেছে সবার সাথে মিশে। আর এই দেখুন গুনগুন, এই হচ্ছে আমাদের পাশের বাড়ি, মামার বাড়ি, দাদুর বাড়ির পাশে। তো এই খুবই মিষ্টি আর কি। এই ঠাকুমা মা বাবার সঙ্গে গেছিলো। তো ওকে যখন ছবি তুলতে বলছি, সে আর বাপু তুলবে না, মানে হঠাৎ কি হলো আর কি, মাথায় সেই বলে না কিড়া দৌড়নে লাগ রে, ওরকম ব্যাপার, যে না তুলবো না। আর একটু পরে আপনাদের দেখাবো যে আরও কী বকবক করছিল। তো যাই হোক, এখানে স্টার্টার ডিনার সব পরপরই চলছে, কিছু করার নেই, এত লেটে পৌঁছেছিলাম। রামপুরহাট থেকে অন্য রুট ফলো করা হয়েছিল, ভাবা হয়েছিল মেন রুটে অনেক সময় ট্রাফিক হয়ে যায়, তো সেই জন্য আমাদের স্বার্থেই অন্য রুট নেওয়া হয়েছিল গ্রামের ভেতর দিয়ে। তো জানি না সোজা রুটে গেলেও দেরি হতো কি না। তো যাই হোক, ওটা একটা কারণ। আর একটা হচ্ছে কলকাতা ঢোকার আগে এমনিতেই ট্রাফিক হয় ওখানে, মানুষের পপুলেশন তা আছেই, তার উপরে আবার যানবাহনের পপুলেশন, জনসংখ্যা। তো ওটাকে জনসংখ্যা বলা যাবে না, ওটাকে যানবাহন সংখ্যা বলা যাবে। এখানে খরাজ কাকুর ছেলের বউ আছে, খরাজ কাকুর আরেক দাদার মেয়ে আছে, যিনি লাল টাইপের শাড়ি পরে আছেন। আর খরাজ মুখার্জির আরেক দাদা হচ্ছে আমার বোন মিষ্টির শ্বশুরমশাই। নিজেদের কারোর বিয়ে বাড়িতে কিন্তু একটা আলাদা মজা থাকে। আমি যেমন এই বিয়ে বাড়িতে অনেকগুলো ভাই পেয়েছিলাম, যারা আমার খুব সুন্দর ছবি তুলে দিয়েছিলো, নিজের ফোনেও তুলে দিয়েছিলো। বিরক্ত হচ্ছিল না আর কি, এরকম একটা ব্যাপার। তো আমার খুব ভালো লেগেছিলো ব্যাপারটা। অনুষ্ঠান ভবনে আমরা শেষ অবধি ছিলাম, অনেকেই হোটেল ফিরে গেছিলো, তো আমরা একটু বসছিলাম, কারণ কথা তো বলাই হয়নি, এসে শুধু খাওয়া আর ছবি তোলা হয়েছিল। আমরা সবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম বলতে পারেন। এটা জেন্টস হোস্টেল, আমরা জেন্টস হোস্টেলে ঢুকে গেছি রুমে। দেখো এম্বারেস ফিল করছে, ব্যালকনি থেকে লুকিয়ে যাচ্ছে। দেখুন, ব্যালকনি থেকে তো সবাই আরো দেখতে পাবে, এখানে একটা দেখছে একজন, বাইরে তো অনেকজন দেখতে পাবে। দেখুন আরেকজন চলে এসছে, ব্যাচেলার্স পার্টি। আমরা মহিলাগুলি কি করছি আমরা জানি না, গার্লস। স্বাধীনপুর গ্রামের সব আশেপাশে সব গেছিলো অনেকে, ভাইরা আমার। তো তারা আমার ভাইয়েরও বন্ধু, তো তাদের রুমটা ওপরে ছিল, উপরে ফ্লোরে। তো সেখানে গিয়ে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম। আর এই যে আমাদের পরের দিন চা বিস্কুট দেওয়া হচ্ছিলো, আমরা রওনা হব। না আমরা বলতে কিন্তু আমি আর ভাই বাদ। আর কেন বাদ বা এরপরে কোথায় গেছিলাম আমি কিন্তু অবশ্যই দেখাবো পরের ভিডিওতে, কারণ এটার মধ্যে আর ঢোকাবো না, ঠিক আছে? সবাই সাবধানে যেও, আমরা আসছি, টাটা টাটা, বাই 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 বাই।
দারুণ ভালো থাকবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে এই বিয়ের যে সিজন আপনারা কেমন কাটাচ্ছেন আর আমার ভিডিওগুলি কেমন লাগলো। তো ভালো থাকবেন, টাটা।